হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। জুজুৎসু কাইজেনের আরেকটা চ্যাপ্টার চলে এসেছে, 247 নম্বর চ্যাপ্টার। তবে সত্যি কথা বলতে যে ওয়েবসাইট থেকে আমরা জুজুৎসু কাইজেনের এইসব মানগা চ্যাপ্টারগুলো পড়ে থাকি এবং সেখানে কিন্তু 245, 246 এবং এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাড করা হয়েছে। যদিও এগুলো লিক, তারপরে অ্যাড করা হয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে, আমরা লিক হিসেবে যা দেখছিলাম অরিজিনাল চ্যাপ্টার বেরোলে এগুলোই বেরোবে আর কি। এগুলোই মনে হয় রিয়েল চ্যাপ্টার। আর এর জন্য এইসব লিক চ্যাপ্টার বের হওয়ার সাথে সাথে আমরা তো গুরুত্ব সহকারে তোমাদের জন্য এটা এক্সপ্লেন নিয়ে আসছি। এক্সপ্লেন বললে ভুল হবে, জাস্ট আমি মানগাটা তোমাদের জন্য পড়ে দিচ্ছি। এটা মোটো এক্সপ্লেন ভিডিও নয়, জাস্ট মানগাটা আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে হবে এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই বিজ্ঞাপনটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যাবে এবং কিভাবে স্কিপ করতে হবে এটা তোমাদের বলতে হবে না, মাঝে মাঝে আমি বলতেও পারবো না। তো বিজ্ঞাপনটা আমি প্লে করে দিচ্ছি, তোমরা ডিসক্রিপশন থেকে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। বিজ্ঞাপন প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে SAVES 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো গত চ্যাপ্টারে আমরা যেসব সর্সারারদের শোগুনার সাথে ফাইট করতে দেখেছিলাম, সেখানে হিগুরোমা কিন্তু তার এক্সিকিউশনার যে সোর্ডটা রয়েছে সেটা ব্যবহার করে শোকুনাকে মেরে ফেলার চেষ্টা করে। আর শোকুনা তখন হিগুরোমার অনেক প্রশংসা করে এবং বলে, তোমার এই এক্সিকিউশনার সোর্ডটা গোজোর মতো উজ্জ্বল। মানে শোকুনার নজর পড়েছে হিগুরোমার ওই এক্সিকিউশনার সোর্ডটার উপর, যেটা একটা বিশেষ অস্ত্র হবে শোকুনার। মানে ওটা পেয়ে গেলে শোকুনা আরো আনবিটেবল হয়ে যাবে। এখনই শোকুনার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই, ওটা পেলে কি হবে চিন্তা করো। তবে ওটা পাবে কিনা এটাই আমরা এই চ্যাপ্টারে দেখবো। তো যাই হোক, এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই হিগুরোমার শোকুনা দুজনের সামনে দাঁড়িয়েছিল এবং তারা দুজনে এখানে ফাইটের জন্য প্রস্তুত ছিল। তো শোকুনা প্রথমেই হিগুরোমার কার্স টেকনিকের অনেক বেশি প্রশংসা করতে থাকে এবং সে বলে, তোমার কার্স টেকনিক এখন অনেক ভালো লেভেলে চলে গিয়েছে আর আমি এর জন্য তোমার উপর অনেক বেশি ইমপ্রেসড। আর এরপর শোকুনা জিজ্ঞেস করে, তোমার নাম কি হিগুরোমা হিরোমি? আর এটা কিন্তু জুজুৎসু কাইজেন এবং শোকুনার ক্ষেত্রে খুবই বিরল একটা মুহূর্ত, কারণ শোকুনা সহজে কারোর নাম বলে না। আর সে যখন কারোর নাম বলে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তিটা অনেক স্পেশাল, মানে শোকুনা তাকে অনেক বেশি পছন্দ করেছে বা রেসপেক্ট দিচ্ছে। কিন্তু শোকুনা যাকে রেসপেক্ট দেবে তাকে কি করবে জানোই তো, বাস দিয়ে দেবে। তো তাই হয় শোকুনা এরপর হিগুরোমার উপর অ্যাটাক করে। আর তখনই হিগুরোমাকে বাঁচানোর জন্য আমাদের প্রিয় ইউজি চলে আসে। আর যখন ইউজি সেখানে পৌঁছায় তখন সেই বিল্ডিং একদম ধ্বংস হয়ে যায় শোকুনার অ্যাটাকের কারণে। তো শোকুনা এখানে মূলত তার ডিসমেন্টাল অ্যাটাক বা স্ল্যাশ অ্যাটাকটা করছিল। তো অ্যাকচুয়ালি শোকুনার এই অ্যাটাকগুলো হিগুরোমা প্রায় লেগেই যাচ্ছিল, কিন্তু হিগুরোমা কোনোভাবেই অ্যাটাকগুলো থেকে বেঁচে যায়। আর এদিকে পেছন থেকে ইউজি এসে শোকুনার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু তার আগে শোকুনা ইউজিকে ধরে ফেলে এবং ওর বুকের উপর স্ল্যাশ অ্যাটাক করে। আর এরপর শোকুনা ইউজিকে বলে, আমি এখন আর তোমার উপর একটু ইন্টারেস্টেড না, তুমি অনেক বোরিং একটা সর্সারার, বিশ্বাস করো। আর ভাই আমি তোমার সাথে এখন আর ফাইট করতে চাই না তাই। আর এদিকে হিগুরোমা তার এক্সিকিউশনার সর্ডের সাহায্যে শোকুনার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু শোকুনা খুব সহজে সেই অ্যাটাকগুলোকে ডস করে উল্টো হিগুরোমাকে পাঞ্চ করে দেয় এবং এরপর শোকুনা একটা অদ্ভুত কিছু একটা করতে থাকে এবং তারপর শোকুনা তার পাওয়ারফুল ডিসমেন্টাল অ্যাটাকটা ব্যবহার করে হিগুরোমার উপর। আর শোকুনা তারপর হিগুরোমাকে বলে, এই ফাইট চলাকালীন সময় তুমি নিজেকে হিল করতে থাকবে। আর এদিকে আমরা দেখতে পাই শোকুনা তার ডিসমেন্টাল অ্যাটাক করে অলরেডি হিগুরোমার এক হাত কেটে ফেলেছে। তো এরপর শোকুনা হিগুরোমাকে একরকম অর্ডার করে, তুমি এখন তোমার রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে নিজেকে হিল করো। তো এটা বলে শোকুনা আবারও হিগুরোমার উপর অ্যাটাক করে এবং ওর দ্বিতীয় হাতটাও কেটে ফেলে। তো এখানে দেখতেই পাচ্ছ শোকুনা হিগুরোমার কিন্তু দুইটা হাতই কেটে ফেলেছে। আর তারপর শোকুনা বলে, আমি এখন তোমার গলা কেটে ফেলবো। তো এর জন্য আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি রিভার্স কার্স টেকনিক ব্যবহার করো, নিজেকে হিল করো। আর তুমি যদি রিভার্স কার্স টেকনিক ব্যবহার না করো তাহলে কিন্তু তুমি এই ফাইটে মারা যাবে ভাই। তো এখানে তোমাদের একটা ফ্যাক্ট বলি, হিগুরোমার কাছে কিন্তু রিভার্স কার্স টেকনিক নেই এবং সে পর্যন্ত এই রিভার্স কার্স টেকনিক শিখেও নেই। আর হিগুরোমা এই জাদু বা সর্সারি শিখেছে মাত্র 2 মাস, এটা তোমরা সবাই জানো, খুব ভালো একটা ছাত্র আর কি, খুবই ব্রিলিয়ান্ট। তো যেহেতু ওর কাছে রিভার্স কার্স টেকনিক নেই, ও নিজেকে হিল করতে পারে না। আর তখনই শোকুনার উপর কেউ ব্লাড ম্যানিপুলেশন টেকনিক অ্যাটাক করে। আর এটা কে করতে পারে, কে করতে পারে? তো আমরা মনে করি সবাই এখানে হয়তো চোস হয়ে এসেছে, বাট অ্যাকচুয়ালি না। এখানে আমরা দেখতে পাই যে সময় শোকুনার উপর ব্লাড ম্যানিপুলেশন টেকনিক অ্যাটাক হয়েছে ওই সময়ের মধ্যে হিগুরোমা রিভার্স কার্স টেকনিক ব্যবহার করা শিখে নিয়েছে এবং হিগুরোমা রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে তার হাত রিজেনারেট করে এবং ওই এক্সিকিউশনার সোর্ডটা শোকুনার এক হাতের মধ্যে ঢুকিয়ে দেয়। তো আমরা এখানে জানি যে এই এক্সিকিউশনার সোর্ড দিয়ে জাস্ট একটা টাচ লাগলেই অপোনেন্ট মারা যায়, কিন্তু এখানে হিগুরোমা এই এক্সিকিউশনার সোর্ডটা কিন্তু শোকুনার উপর দিয়ে অলরেডি অ্যাটাক করে দিয়েছে, শোকুনার হাতে ঢুকে দিয়েছে, কিন্তু তারপর শোকুনা মারা যাচ্ছে না কেন? তো অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাই ওই এক্সিকিউশনার সোর্ড শোকুনার হাতে লাগার আগে শোকুনার যেটা করেছে তার নিজের হাতই কেটে ফেলেছে, যে কারণে শোকুনার উপর হিগুরোমার ওই অ্যাটাকের কোনো প্রভাবই পড়েনি। কিন্তু তুমি বুঝতে পারছো যে এই এক্সিকিউশনার সোর্ড কতখানি ভয়ঙ্কর, কতখানি স্পেশাল,
যে শকুনা নিজে ভয় পেয়ে তার হাত কেটে ফেলেছে। তো যাই হোক, এরপর শকুনা হিগুরোমাকে বলে, ভাই সিরিয়াসলি তুমি অনেক ভালো ফাইট করেছো, তোমার মধ্যে অনেক বেশি পাওয়ার রয়েছে। আর এদিকে আমরা হিগুরোমাকে দেখতে পাই যার সারা শরীরে অনেক বেশি ব্যথা হচ্ছিল, আরো সারা শরীরে মেইনলি ব্যথা হচ্ছিল শকুনার অ্যাটাকের কারণে। অ্যাকচুয়ালি শকুনা অলরেডি হিগুরোমার উপর তার স্ল্যাশ অ্যাটাক করে দিয়েছিল, আর এরপর শকুনা হিগুরোমার উপর স্ল্যাশ অ্যাটাক করতে করতে একটা সময় অনেক পাওয়ারফুল একটা স্ল্যাশ অ্যাটাক করে, যে কারণে হিগুরোমার সারা শরীর কেটে যায়। আর সেই সময় হিগুরোমা তার এক্সিকিউশনার সোর্ডটি ইউজির দিকে ছুঁড়ে মারে যাতে শকুন এটা না পায়। আর আমরা দেখি ইউজি সেই সোর্ডটা ক্যাচ করে নেয়, আর ইউজি ওই সময় ঠিক শকুনার পেছনে দাঁড়িয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই হিগুরোমার শরীর ধীরে ধীরে মাটিতে পড়ে যাচ্ছে। আর এই দৃশ্য দেখে ইউজির এবং আমাদের সবার নানামের কথা মনে পড়ে যায়। মানে ফাইনালি ইউজির সামনে হিগুরোমা মারা যায়, কিন্তু হিগুরোমা মারা যাওয়ার আগে ইউজিকে তার সবচেয়ে স্পেশাল ওয়েপন, যেটা দেখে শকুনা পর্যন্ত ভয় পায়, সে এক্সিকিউশনার সোর্ডটা শকুনাকে দিয়ে গিয়েছে শকুনাকে মারার জন্য। মানে নানামে মৃত্যুর আগে যেরকম ইউজিকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল, হিগুরোমা ঠিক এরকম একটা দায়িত্ব ইউজিকে দিয়ে যায়। তো এই জন্য ইউজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখনই আমরা দেখি ইউজি রেগে পেছন থেকে শকুনার উপর এক্সিকিউশনার সোর্ড দিয়ে অ্যাটাক করে, এবং ইউজি সেই সোর্ডটা শকুনার পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়। আর শকুনার পিঠের মধ্যে সেই সোর্ডটা ঢোকানোর সময় ইউজি বলে, আই অ্যাম এ জুজুৎসু সর্সারার। আর এখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো যেমন আমরা জানি যে এই সোর্ডটা যদি এতটুকু লাগে তাহলে যে কেউ মারা পড়বে। ইভেন আমরা শকুনাকেও দেখেছি তার হাতটাই সে কেটে ফেলেছে যাতে এই সোর্ডটা টাচ না লাগে, কিন্তু এবার ইউজি ডাইরেক্ট শকুনার পিঠের মধ্যে সোর্ডটা ঢুকে দিয়েছে। তাহলে কি শকুনা সত্যি সত্যি মারা যাচ্ছে? তবে এই চ্যাপ্টারের শেষে একজন এডিটর কমেন্ট করেছে, দ্য কার্স এনট্রাস্টেড টু হিম ইজ নাও ইন হিজ হ্যান্ড, আই মিন ইউজিস হ্যান্ড। তো এটা দ্বারা আমরা যেটা বুঝতে পারি, ওই এক্সিকিউশনার সর্ড হিগুরোমা ইউজিকে দিয়ে তারপর মারা গিয়েছে। আর এই সর্ডের মধ্যে হিগুরোমার কার্স টেকনিক রয়েছে, ঠিক তেমনি নানামির কার্স টুলের মধ্যে নানামির কার্স টেকনিক রয়েছে। তো এখন নানামির কার্স টুল কে ব্যবহার করছে? ইনু ব্যবহার করছে, সেটা আমরা আগে থেকেই জেনেছি। আর এবারে হিগুরোমার এই এক্সিকিউশনার সর্ড ইউজি ব্যবহার করবে, এবং এই সর্ডের মধ্যে হিগুরোমার কার্স টেকনিক থাকবে। তো এর মানে ইউজি আগের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু চ্যাপ্টারের শেষে যে আমরা দেখলাম যে শকুনার পিঠে সোর্ডটা ঢুকে গেল, তো এর মানে কি শকুনাকে অ্যাকচুয়ালি মেরে ফেলা হচ্ছে? কিংবা এখানে আরো কোনো আমরা লজিক দেখতে পাবো যে লজিকের মাধ্যমে শকুনাকে বাঁচিয়ে ফেলা হবে, বা অ্যাটাক থেকেও শকুনা বেঁচে যাবে? তো সেটা জানার জন্য আমাদের পরবর্তী এপিসোডগুলোর জন্য, পরবর্তী চ্যাপ্টারগুলোর জন্য ওয়েট করতে হবে। তবে যতদূর আমি জানি জুজুৎসু কাইজেন শেষ হয়ে যাচ্ছে হচ্ছে 2024 সালের ডিসেম্বরের মধ্যে। তো এর মানে আরো এক বছর জুজুৎসু কাইজেনের চ্যাপ্টারগুলো আসতে থাকবে। তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি শকুনাকে মারবে। যাই হোক, নতুন কোনো একটা লজিক নিয়ে আসবে বা নতুন কোনো একটা পদ্ধতি নিয়ে আসবে যার কারণে শকুনা অবশ্যই বেঁচে যাবে। কিন্তু তুমি একটা জিনিস যদি খেয়াল করো, জুজুৎসু কাইজেন শুরু থেকে পর্যন্ত এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছে যেটা কিন্তু একেবারে ফিনিশিংই বলা চলে। মানে যে কোনো অ্যাকশন সিনেমা লাস্ট ফিনিশিং কি থাকে? ভিলেনের সাথে নায়কের এরকম একটা ধুন্ধুমার ধ্বংসাবশেষ একটা ফাইট, যেরকম একটা ফাইট আমরা অ্যাভেঞ্জার এন্ড গেমে দেখেছিলাম। তো সেরকম একটা সিচুয়েশন কিন্তু জুজুৎসু কাইজেনে চলছে। তো বর্তমানে জুজুৎসু কাইজেনের যে পরিস্থিতি, মানে একবারে ভিলেন নায়ক ফাইটের একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখান থেকে রাইটার টেনে টুনে আরো এক বছর কি জুজুৎসু কাইজেনের চ্যাপ্টার চালাতে পারবে? তবে তারপরেও তারা জাপানিজ রাইটার, ওদের যে মাথা, কাহিনী কই নে ঠেকাবে, এরপর কি কি আরো আসবে সেটা একমাত্র ওরাও জানে, কিংবা ওরাও জানে না। ভবিষ্যতে জেনে জেনে চ্যাপ্টার বাড়াতে থাকবে। তো যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। তবে একটা জিনিস নিশ্চিত, পরবর্তী পর্বটা খুবই স্পেশাল হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর একটা অনুরোধ, তোমরা যারা গোজোর অ্যাকশন ফিগার চাও তারা আমাদের র্যান্ডম স্টোরে গিয়ে যোগাযোগ করো। আর এর সাথে যারা নারুতোর ফ্যান রয়েছে, মাত্র 5টা নারুতোর আমাদের অ্যাকশন ফিগার রয়েছে, যারা নারুতোর অ্যাকশন ফিগার গুলো চাও তারাও র্যান্ডম স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারো, এবং সেখান থেকে তোমার প্রিয় অ্যাকশন ফিগারটি তুমি কালেক্ট করতে পারো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।